আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা অলরেডি সূরা আবাসার ১ থেকে ১০ নম্বর আয়াতগুলা ফরিয়া আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করছি। এই আয়াতগুলা লইয়া রিফ্লেক্ট করার চেষ্টা করছি। আর আজকে আমরা ১১ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই সেকশনও ১১ থেকে ১৬ নম্বর আয়াতগুলাত আল্লাহ কুরআনের মর্যাদা তুলিয়া ধরছেন, যাতে আমরা ইটা লইয়া চিন্তা করিয়া রিফ্লেক্ট করতাম পারি। আমরার সফলতার লাগি কুরআনের জ্ঞান যে কত দরকারি। ১১ নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইন্নাহা তাযকিরাহ। এই সূরার প্রথম দিকে আমরা দেখছিলাম যে নবীজিয়ে মক্কার কাফির মুশরিক লিডার অকলতরে ইসলামর ছায়াতলে আনবার লাগি সর্বাত্মক চেষ্টা কররা, আর অন্যদিকে তারা উল্টা ফতে আঠের এবং ইসলাম তাকি দূরে থাকবার সর্বাত্মক চেষ্টা করের। আর এই আয়াত আল্লাহ নবীজিরে কইরা যে এরার ফিসে তান সময় ওয়েস্ট করার কোনো মানে নাই। কাল্লা মানে হইল নো ডাউট অ্যাবাউট ইট, ইন্নাহা তাযকিরাহ, নিশ্চয়ই ইটা মানে কুরআন হইল একটা ইনক্রেডিবল রিমাইন্ডার। আর এই রিমাইন্ডারটা কি হেওই লাভবান হইব যে ইটারে গুরুত্ব দেয়, যার অন্তরের মাঝে আল্লাহর খাসিয়া আছে। যে কুরআনের মেসেজ সম্বন্ধে গাফিল, ইটা লইয়া চিন্তা করে না, ইটারে কোনো মূল্য দেয় না, হে কুরআন তাকি গাইডেন্স পাইত নাই। আল্লাহ আমরারে কুরআনের প্রতি মহব্বত বাড়াইয়া দিতা, যাতে আমরা কুরআনরে বন্ধু হিসাবে গ্রহণ করতাম পারি। ১২ নম্বর আয়াতটা হইল ফামান শাআ যাকারাহ। অতএব যে কুরআন তাকি ফায়দা লুটতে চায়, হে জানু ইটার তাকি উপদেশ গ্রহণ করে, মানে কুরআনের আদেশ নিষেধ মানিয়া চলে। অতএব আমরা খালি নেকির আশায় কুরআন পড়লে হইতো নাই, কুরআনের আয়াতগুলা বুঝার চেষ্টা করা লাগবো, কুরআনের আদেশ নিষেধ মানিয়া চলিয়া নিজের জীবনরে ট্রান্সফর্ম করা লাগবো। আর ইটা করতে পারলেই আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করতাম পারমু। ১৩ নম্বর আয়াতটা হইল ফি সুহুফিম মুকাররামাহ। এই কুরআনটা লিপিবদ্ধ করা আছে সম্মানিত সুহুফ অথবা স্ক্রিপচারও, যেটা লাউহে মাহফুজও সংরক্ষিত। ১৪ নম্বর আয়াতটা হইল মারফুয়াতিম মুতাহহারা। মারফুয়াতিন মানে হইল সম্মানিত, অত্যন্ত মর্যাদা সম্পন্ন, রেইজড, এলিভেটেড ইন লাউহে মাহফুজ। আর মুতাহারা মানে হইল পিউরিফাইড, পুত পবিত্র। ১৫ নম্বর আয়াতটা হইল বিআইদি সাফারাহ, ক্যারিড বাই দ্য হ্যান্ডস অফ মেসেঞ্জার অ্যাঞ্জেলস। মানে কুরআনের সম্মানিত আয়াতগুলা স্পেশাল ফেরেস্তা হলতে লাউহে মাহফুজটাকে আনিয়া নবীজির গেছে নাজিল করছেন। এই সেকশনের ফাইনাল আয়াত ১৬ নম্বর আয়াতটা হইল কিরামিম বারারাহ, মানে ফেরেস্তা হল যারা জিব্রাইল আলাইহিস সালামর লগে কুরআনের আয়াত লইয়া দুনিয়াত আইতা, তারা অত্যন্ত সম্মানিত এবং পুণ্যবান। এই আয়াতটা কি আমরা বুঝতাম পারি যে কুরআন সম্মানিত, কুরআন যে জায়গাত সংরক্ষণ করা হইছে এই জায়গা সম্মানিত, কুরআনের দায়িত্বে যে ফেরেস্তা হল নিয়োজিত তারা সম্মানিত, কুরআন যার কাছে নাজিল করা হইছে নবীজি তাইন সম্মানিত। অতএব আমরা যদি মক্কার কাফির মুশরিক লিডার হলতল্লাখান না হইয়া কুরআনের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করতাম পারি, তাইলে ইনশাআল্লাহ আমরাও সম্মানিত হইমু আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান।
মক্কার কাফির মুশরিক লিডাররা হলতে তারারে খুব সম্মানিত মনে করত। ইসলাম গ্রহণ করলে সাধারণ মানুষের লগে এক জায়গাত বয়া লাগব ও কথা চিন্তা করিয়া ইসলামর বিরোধিতা করছে। কারণ ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মত ধনী গরিবর মাঝে কোনো ব্যবধান নাই। ওতার লাগি এর বাদর সেকশন 17 থাকি 23 নম্বর আয়াত আল্লাহ অকৃতজ্ঞ মানুষ সকলতরে তারার নিজর সৃষ্টির মূল উপাদান এবং কিভাবে তান দয়ায় তারারে এই অবস্থায় আনিয়া পৌঁছাইছইন ইটা লইয়া চিন্তা করবার লাগি উদ্বুদ্ধ কররা, যাতে তারা তারার জীবনের নেক্সট স্টেজ মৃত্যুর কথা চিন্তা করে আর মৃত্যুর বাদে পুনর্জীবন ফিরিয়া ফাইয়া হাসরর মাঠও অ্যাকাউন্টেবিলিটি অথবা হিসাব নিকাশর লাগি নিজেরে রেডি করতে পারে। এই সেকশনের প্রথম আয়াত 17 নম্বর আয়াতটা হইল কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ এই আয়াত অবিশ্বাসী অকৃতজ্ঞ মানুষ সকলতরে খুব শক্ত ভাষায় ক্রিটিসাইজ করা, যাতে তারা সজাগ হয়। আল্লাহ কইন এরা অতই হতবাগা, কি কারণে তারা নিজর অত বড় সর্বনাশ করল, সত্যরে অস্বীকার করল। এর আগর সুরাত আমরা দেখছি যে ফেরাউনে কিভাবে তার অহংকারর লাগি সত্যরে অস্বীকার করছে। মুসা আলাহ ইসলামর গেছ থাকি গ্রেটেস্ট মুজিজা দেখার বাদেও কুফরিত থাকি ফিরিয়ে আইছে না। আর এই সুরাত আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক লিডার হলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে গ্রেটেস্ট মুজিজা কুরআন পাওয়ার বাদেও ফেরাউনুল্লাহ খান সেইম পথ অবলম্বন করছে, একমাত্র তারার অহংকারর লাগি। ওতার লাগি আল্লাহ বাদর আয়াত হইসইন মিন আই ইশাই ইন খালাকাহ। এরারে কিতার তাকি সৃষ্টি করা হইছে। এটা একটা প্রশ্ন, যাতে তারা এই প্রশ্নটার উত্তর লইয়া চিন্তা করে আর নিজেরে জিখায় এর বাদেও কি হে অহংকার এবং অকৃতজ্ঞতার জীবন চালাইয়া যাইতনি। 19 নম্বর আয়াতটা হইল মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। এই আয়াত আল্লাহ নিজেই প্রশ্নটার উত্তর দেন আর কইন মানুষের সৃষ্টি করা হইছে নুতফা থাকি। অতএব নিজেরে অতি সম্মানিত মনে করিয়া কুরআনের মাধ্যমে আল্লাহ যে গাইডেন্স পাঠাইছেন এটারে অস্বীকার করা বুকামি ছাড়া আর কোনটাও নাই। আর আল্লাহ আমরারে মার ফেটো থাকা অবস্থায় ওই তাকদির নির্ধারণ করিয়া দিছেন। আমরার শারীরিক মানসিক পূর্ণতা, আমরার জীবনের প্রতিটা ট্রান্সফরমেশন, প্রতিটা সফলতার কৃতিত্ব একমাত্র আল্লাহর। কারণ এক সেকেন্ডর লাগি তান সাহায্য বন্ধ হয়ে গেলে আমরা আমরার জীবনের সফলতার কোনো দ্বারে কাছেও যাইতাম পারতাম নাই। 20 নম্বর আয়াতটা হইল সুম্মা সাবিলা ইয়াসসারা। আর খালি তাকদির নির্ধারণ করিয়া ওই শেষ নাই, আল্লাহ আমরারে মার ফের থাকি বারোয়ার থাকি শুরু করিয়া আমরার প্রত্যেকটা শারীরিক মানসিক জার্নির পথ সহজ করিয়া দিছইন। আমরারে গাইডেন্স দিছইন, সঠিক পথ আগাইয়া যাইবার লাগি আমরারে প্রতিনিয়ত অনুপ্রেরণা আর উৎসাহ দিছইন। অতএব আমরার চোখ বন্ধ করিয়া নিজের জীবনের দিকে খেয়াল করিয়া আল্লাহর সাহায্য এবং অফুরন্ত দয়ার লাগি তান গেছে কৃতজ্ঞ থাকা লাগব আর অবাধ্যতা থাকি নিজেরে বাঁচাইয়া রাখা লাগব। এরপরে 21 নম্বর আয়াত আল্লাহ আমরার জীবনের নেক্সট স্টেজর কথা মনে করাইয়া দিরা। এই আয়াতটা হইল সুম্মা আমাতাহু ফাআকবারাহ। তারপর তাইন তারারে মৃত্যু দেন আর এরারে খবরের মাঝে দাফন করার ব্যবস্থা করিয়া দেন। এই আয়াত হলতর প্রথম অডিয়েন্স আসলা মক্কার অহংকারী মানুষ হল, ওতার লাগি তারা হওয়া হইছে। কিন্তু আমরারেও আল্লাহ নুতফাত থাকি বানাইছেন,
আর আমরাও কোনো সময় গরিমা দেখাইয়া অহংকার করি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি না। অতএব এই আয়াত হল আমরার লাগিও প্রযোজ্য। আমরার জন্মর মাঝে আমরার কোনো কৃতিত্ব নাই, আমরার শারীরিক মানসিক ট্রান্সফরমেশনও আমরার কোনো কৃতিত্ব নাই। জন্মর সময় আমরা হেল্পলেস আসলাম এবং মৃত্যুর সময় এবং দাফন খাফনের সময়ও হেল্পলেস থাকমু। আল্লাহ অন্য মানুষের মাধ্যমে আমরারে এই হেল্পলেস মুহূর্তগুলাত সাহায্য করেন। আমরা যত বড় ক্ষমতাবান মানুষই হই না কেনে, এই মুহূর্তগুলার আমরার কোনো ক্ষমতা খাটানির পাওয়ার থাকে না। এই দুইটা আয়াত থাকি আমরা বুঝতাম পারি যে আমরার দুনিয়াবী জীবনের শুরুর থাকি শেষ পর্যন্ত আমরা আল্লাহর দয়ায় চলতে আসি এবং প্রতিটা মুহূর্তে তার দয়ার উপরে নির্ভরশীল। অতএব প্রাপ্তবয়স্ক হইয়া একটা স্বল্প সময়ের লাগি তোরা শক্তি এবং ক্ষমতা পাইয়া আল্লাহর লগে বিদ্রোহ ঘোষণা করাটা ফেরাউনের লাগি এবং মক্কার কাফির মুশরিক লিডার হলতর লাগি একটা বড় ভুল আছিল এবং আমরার লাগিও এটা একটা ভুল হইব যদি আমরা এই পথে আঠি। আল্লাহ আমরারে এই বিষয়টা পরিপূর্ণভাবে অন্তর দিয়া উপলব্ধি করার তৌফিক দিতা। 22 নম্বর আয়াতটা হইল সুম্মা ইযা শাআ আনশারাহ। আর মৃত্যুর মাধ্যমেই আমরার জীবনের শেষ হইত নাই, একটা নির্দিষ্ট সময় বাদে তাই আমরারে আবার পুনর্জীবিত করবা। এই জায়গাত আল্লাহ কইসুন না খিতার লাগি আমরারে পুনর্জীবিত করবা। অতএব আমরার ইটা লইয়া চিন্তা করা লাগব। আমরা যখন কৌটো যাই তখন দেখি বহুত মানুষ বিভিন্ন জায়গার থাকি তারার ফাইলপত্র লইয়া হাজির। এক একজনের এক এক সমস্যা। আল্লাহ আমরারে পুনর্জীবন দিয়া ফিরাইয়া আনবা। আমরার সব ঝগড়াঝাটির সমস্যা করিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা এবং আমরার দুনিয়াবী জীবনের প্রতিফল দিবা। অতএব দুনিয়াবী জীবনের ঝগড়াঝাটিত ব্যস্ত না হইয়া সময়ের সদ্ব্যবহার করা লাগব আর জীবনের মূল্যবান মুহূর্তগুলারে বালা খামো ব্যয় করা লাগব, যাতে আমরার হাসরর মাঠও হাহাকার আর আক্ষেপ করা লাগে না। কারণ দুনিয়াবী জীবনের সম্মান ক্ষণস্থায়ী আর পরকালের জীবনের সম্মান চিরস্থায়ী। অতএব আমরার প্রত্যেকটা মুহূর্তে পরকালের কথা মাথাত রাখা লাগব। আল্লাহ এই সেকশনটা শেষ করেন বাই সেইং কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ। No, not at all. Human has not fulfilled his responsibility yet. আল্লাহ এই আয়াত রিমাইন্ডার দিরা যে মানুষে ওখন পর্যন্ত তার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করতে পারছে না, সঠিক পথ পরিপূর্ণভাবে ফিরিয়ে আইতে পারছে না, অত রিমাইন্ডার দেওয়ার বাদেও। অতএব নেক্সট সেকশনও যাইবার আগে এই আয়াতটার কথা চিন্তা করিয়া যেই দিনগুলা আমরার জীবন থাকি গেছে গি, এই দিনগুলার থাকি শিক্ষণীয় বিষয়গুলা মাথাত রাখিয়া ভবিষ্যৎ দিনগুলা কিভাবে ব্যয় করতাম ইটার লাগি একটা পরিকল্পনা করা লাগব। কারণ দেয়ার ইজ স্টিল হোপ অ্যান্ড টাইম লেফট। আল্লাহ কত দয়াময় এবং কত বালা শিক্ষক, তাই আমরার অহংকার দূর করবার লাগি 17 থাকি 23 নম্বর আয়াত হলত আমরার সৃষ্টির শুরুর থাকি শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আল্লাহর দয়া এবং ক্ষমতা উপলব্ধি করিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাত ফিরিয়া আইবার লাগি উৎসাহিত করছেন। যারা এই আয়াতগুলার থাকি শিক্ষা নিছে না, স্টিল অকৃতজ্ঞ, নিজেরে অনেক কিছু মনে করে, তারারে আল্লাহ এর বাদর সেকশন 24 থাকি 32 নম্বর আয়াত হলত তারা রিজকর দিকে খেয়াল করিয়া আল্লাহর দয়া এবং ক্ষমতা উপলব্ধি করার লাগি উৎসাহিত করা। কারণ আমরা যতই ক্ষমতাশালী হই না কেনে,
ফানি আর খানি না খাইলে আমরা দুনিয়ার মাঝে বাহাদুরি তো দূরের কথা অস্তিত্বও থাকতো নাই। আল্লাহ খালি আমরারে বেসিক ফুডই দিছেন না, যেমন ফানি আর ভাত, তাই আমরারে মশলাপাতিও দিছেন, ফল ফাক্কর দিছেন, যাতে আমরার খানির বাদে খানির স্বাদ ভালোভাবে উপলব্ধি করতাম পারি। আর অল হি ওয়ান্টস ফ্রম আস ইজ অ্যাপ্রিসিয়েশন, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর দুনিয়ার হাসি ঠাট্টার মাঝে মত্ত না হইয়া আমরার সৃষ্টির মূল উদ্দেশ্যত মনোযোগ দেওয়া। 24 নম্বর আয়াত আল্লাহ কইছেন, ফালিয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহ। অতএব মানুষ যাতে তার খাদ্যের প্রতি লক্ষ্য করে। ইয়ানজুর মানে হইল একটা জিনিসের দিকে খেয়াল করি, মনোযোগ দিয়া ভালোভাবে চিন্তা করা। দুনিয়ার মাঝে এমন কোনো মানুষ নাই যে হইতে পারব যে হে বছরের পর বছর কোনো কাম না করিয়াও কোনো ধনী মানুষের কাছ থেকে বেতন পাইতে আছে। অতএব আমরার খানির দিকে চাইয়া চিন্তা করিয়া উপলব্ধি করা লাগব যে উই হ্যাভ রেসপন্সিবিলিটিস। আল্লাহ আমরার খানির থেকে শুরু করি প্রত্যেকটা প্রয়োজন মিঠাইরা, যাতে আমরা সহজভাবে খুশি হইয়া বড়া ফেটে আমরা দায়িত্বগুলা পালন করতাম পারি। আমরা যদি আমরা বাড়ি ফোর দিবার লাগি একটা কুত্তা রাখি আর 3 বেলা নিজের হাতে রান্দিয়া বালা বালা খানি খাওয়াই, আর কুত্তাটায় বাড়ি ফোর দিত কিতা আস্তা রাত ঘুমায়, আর দিনও ঘুম থাকি উঠিয়া আমরার বাচ্চা কাচ্চা প্রতিবেশী যারে সামনে পায় তারে খামড়ায়, তাইলে এই কুত্তাটারে কতদিন নিজের হাতে রান্দা খাওয়াইবু? অথচ প্রতিদিন আমরা আল্লাহর অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা করতে আসি, আর আল্লাহ আমরারে 1 সেকেন্ডর লাগিও তান দয়ার তাকি বাদ দিছই না। অতএব আমরা আমরার আচার আচরণ লইয়া চিন্তা করা লাগব। 25 নম্বর আয়াতটা হইল, ইন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ কইন, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। যেসব দেশ সকল তো বেশি মেঘ হয় আর যে ক্ষেত কৃষি করে না, হে এই আয়াতর মর্তবা বুঝতে পারত নাই। মেঘ না হইলে দুনিয়াত আমরা খানি ফলাইতাম পারতাম নাই, আর না খাইলে কোনো বেটাগিরিও থাকতো নাই। একমাত্র মেঘ না হওয়ার ফলে দুনিয়ার মাঝে বহুত সভ্যতার অবসান হইছে। আর কয়েকদিন আগে একটা নিউজও দেখছি যে ইরানও মেঘ না হওয়ার ফলে পানির লেয়ার নিচে নামি গেছে। তারা রিজার্ভুয়ার থাকি শহরের পানির চাহিদা মিটাইতে পারেন না, ওতার লাগি শহরের মানুষ সকল তরে অন্য জায়গাত স্থানান্তরিত করার চিন্তা করেন। এর বাদর আয়াতগুলাত আল্লাহ বর্ণনা করেন এই পানির মাধ্যমে তাইন কুদরতে কিভাবে দুনিয়ার মাঝে আমরারে খানির ব্যবস্থা করিয়া দিরা। 26 নম্বর আয়াতটা হইল, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। শাক্কা মানে হইল খাইত্যা মেলানি। একটা ফাত্তরের মাঝে যেইভাবে কোনটা জন্মে না, এইভাবে মরুভূমির মাঝে কোনটা জন্মে না। কিন্তু আল্লাহর রহমতর বৃষ্টিটা যখন মাটির উপরে পড়ে, তখন মাটিটা পুনর্জীবন লাভ করে, আর তার নিচে লুকাইয়ে রাখা মরা ড্রাই বীজটারে আবার নতুন জীবনের লাগি গেরা দেয়। মাটির উপরে মাথা উঁচা করিয়া বারইয়া আইবার লাগি উদ্বুদ্ধ করে। এটা আল্লাহর এক অ্যামেজিং ইঞ্জিনিয়ারিং, যেটা চিন্তা করলে উপলব্ধি করা যায়। 27 নম্বর আয়াতটা হইল, ফাআমবাতনা ফিহা হাব্বা। অতঃপর ইটার তাকি আমি উৎপন্ন করি বিভিন্ন ধরনের খাদ্যশস্য। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার কথা চিন্তা করিয়া শেষ হয় না। আমরা যখন 4-5 জন মানুষের দাওয়াত দেই, তখন বিভিন্ন ধরনের খানির আইটেম বানাই। কিন্তু যখন 1000 অথবা 2000 মানুষের দাওয়াত দেই, তারার খানি বানাই, তখন মাত্র 1টা কি 2টা আইটেম রাখি, যাতে তারারে খাওয়ানিটা
সহজ হয়। অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষরে খালি ভাত অথবা গম না খাওয়াইয়া বিভিন্ন ধরনের খানির ব্যবস্থা করিয়া দিছেন। এটা একমাত্র আল্লাহর লাগিই সম্ভব। 28 নম্বর আয়াতটা হইল ওয়াইনাবা ওয়া কাদবা। ইনাবা মানে হইল গ্রেপস, আঙ্গুর। আল্লাহ প্রথমেই বেসিক ফুডর কথা কইসেন, এর বাদে ফলমূলর কথা উল্লেখ করছেন। কারণ আঙ্গুর না খাইয়া মানুষ বাঁচতে পারব, কিন্তু ভাত অথবা রুটি না খাইয়া মানুষ বাঁচতে পারত নাই। এর বাদে কাদবার কথা উল্লেখ করছেন। কাদবা হইল ও ধরনের সবজি যেইগুলা মাটির তলে থাকে, যেমন আলু, মূলা ইত্যাদি। এই ধরনের শাকসবজির কথা চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ কত ডিটেইল প্ল্যান করিয়া দুনিয়ার মাঝে আমরার খানি খুরাকর ব্যবস্থা করছেন। মাটির তলর সবজি আমরা খাই, আর আমরার গৃহপালিত পশু হলতে মাটির উফরে এইগুলার ফাতা খাইয়া জীবনযাপন করে, কোনো কিছুই ওয়েস্ট হয় না। 29 নম্বর আয়াতটা হইল ওয়াযাইতুনা ওয়া নাখলা। আমরা জানি জাইতুন মানে হইল অলিভ, আর নাখলা মানে হইল খাজুর। এই ধরনের লাক্সারিয়াস ফলমূলর কথা চিন্তা করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকার লাগি আল্লাহ আমরারে উদ্বুদ্ধ করা। 30 নম্বর আয়াতটা হইল ওয়াহাদাইকা ওয়া গুলবা। হাদাইক মানে হইল ওয়েল গার্ডেড গার্ডেন্স, এবং গুলবান মানে হইল উইথ লোডস অফ থিক বিগ ট্রিজ। 31 নম্বর আয়াতটা হইল ফাকিহাতা ও আব্বা। ফাকিহা মানে হইল এক্সোটিক ফ্রুটস। আমরা যখন সুপার মার্কেটে গিয়া বিভিন্ন দেশ থাকি আওয়া এক্সোটিক ফল অকল দেখি, তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। কারণ এইগুলা দেখিয়াও তৃপ্তি লাগে এবং খাইয়াও তৃপ্তি লাগে। এর বাদর সেকশনও আল্লাহ এই সেকশনের সমাপ্তি করা বাই সেইং মাতাআল্লাকুম ওয়ালি আনআমিকুম। আল্লাহ কইন এইগুলা তোমরা এবং তোমরার গৃহপালিত পশু হলতরে ভোগ অথবা এনজয় করবার লাগি। মাতা মানে হইল এনজয়মেন্ট অথবা ভোগ করা, লাকুম মানে তোমরার লাগি, ওয়ালি আনআমিকুম মানে তোমরার গৃহপালিত পশু হলতর লাগি। আমরার চিন্তা করা লাগব খিতার লাগি আল্লাহ আমরারে অত ধরনের ভ্যারাইটিস খানির ব্যবস্থা করিয়া দিছেন, এবং খালি আমরার লাগিওই নাই, আমরার গৃহপালিত পশু হলতর লাগিও বিভিন্ন ধরনের মজাদার খানির ব্যবস্থা করিয়া দিছেন। আমরার গৃহপালিত পশু হলতে ঠিকই খানি খাইয়া তারার দায়িত্ব পালন করে। আমরা নিজেরে জিকানি লাগব, আমরা কি পেট ভরিয়া মজাদার খানি খাইয়া আমরার দায়িত্ব পালন করলামনি, নাকি সারাটা জীবনে খানির ফিসে ফিসে আঠিয়েই ব্যয় করি লইলাম। অতএব সময় থাকতে এই জিনিসটা লইয়া চিন্তা করিয়া বাকিটা জীবন সময়ের সদ্ব্যবহার করিয়া সফলতা অর্জন করবার লাগি আল্লাহ এই মেসেজগুলা ব্যক্তিগতভাবে প্রত্যেকের সামনে তুলিয়া ধরছেন। আমরা এই মেসেজগুলা মনোযোগ দিয়া বুঝিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকিয়া আমরা দায়িত্ব পালন করতাম ইনশাল্লাহ। এর বাদর সেকশন 33 থেকে 37 নম্বর আয়াত হলতো আল্লাহ মানুষরে ফাইনাল ওয়ার্নিং দিরা। যেইভাবে প্লেন ছাড়বার কিছু সময় আগে এয়ারপোর্টও প্লেন বোর্ড করবার আগে ফাইনাল কল ডাকে প্যাসেঞ্জার হলতরে বোর্ডিং করবার লাগি, ইফ ইন কেস সেও ফিসে পড়ি যায়। কারণ সময় থাকতে গেইটও গিয়া আজি না হইলে এর বাদে গিয়ে আমরা গেইটও আজি লইলেও প্লেনও বোর্ড করতে পারতাম না। 33 নম্বর আয়াতটা হইল ফাইযা জাআতিস সাখা। অ্যামেজিং, আল্লাহর ভাষা অ্যামেজিং। অতঃপর যখন খানোর পর্দা ফাটানির মতো বিকট শব্দ হইব। এই আয়াত লাউড নয়েস মানে ইসরাফিল আলাইহিস সালামর ফাইনাল সিঙ্গার ফুর ফলে
যেই শব্দটা হইব ইটারে বুঝানি হইছে। শাক্কা মানে খানোর ফর্দা ফাটানির মতো শব্দ, যে শব্দটারে কেউ অবহেলা করতে পারত নাই। আমরা এই সূরার প্রথম দিকে দেখছি যে মক্কার কাফির মুশরিক লিডার অকলতে নবীজির দাওয়াতরে শুনিয়াও শুনে না, তানরে অবহেলা করিয়া যায়গি। কিন্তু সেই দিন ইসরাফিল আলাহ ইসলামর সিঙ্গার ফু অত লাউড হইব যে এমন কোনো মানুষ নাই যে মরার বান করিয়া খয়বরের মাঝে ঘুমাই থাকতে পারব। আর খয়বর তাকি বারইয়া আইয়া যখন চৌকর সামনে কিয়ামতর দিনের ভয়াবহতা দেখতে পাইব, তখন খালি হাই হুতার ছাড়া আর কুন্তা করার থাকত নাই। 34 নম্বর আয়াতটা হইল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ। ইদিন অতই ভয়াবহ হইব যে মানুষে তার আপন মার পেটর বাইরে হাই হুতাশ করা দেখিয়াও পলায়ন করব। দে উইল রান অ্যাওয়ে। দুনিয়ার জীবনে আমরা দেখি যে ব্রাদারলি বন্ড ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড। অ্যাটলিস্ট ভাই যখন বিপদ পড়ে তখন আমরা দৌড়াইয়া গিয়া জাফাইয়া ফরি সাহায্য করবার লাগি। কিন্তু ইদিন খেল লাগি আমরা নিজর বাইরে বিপদ দেখিয়াও এরার গেছটা কি হরি যাইমু। কারণ দুনিয়াবী জীবনও বাইয়ে বাইয়ে বহুত লেনদেন হয়। আমরা পরিপূর্ণভাবে ইনসাফর সহিত লেনদেন করি না। অতার লাগি বাইয়ে বাইরে দেখিয়াও হরি যাইব। ইফ ইন কেস বাইয়ে তারে দেখিয়া তার দুনিয়াবী জীবনের ফাওনা দাবি করিয়া বয়। আমরার মনে রাখা লাগবো যে যদিও কিয়ামতর মাঠটা অনেক বড়, দুনিয়ার সব এই জায়গাত একলগে একত্রিত হইবা, তারপরেও ইদিন আমরা লুকাইয়া থাকতাম পারতাম নাই। আল্লাহর কাছে আমরার প্রত্যেকটা লেনদেনের হিসাব নিকাশ সঠিকভাবে বুঝাইয়া দেওয়া লাগবো। 35 নম্বর আয়াতটা হইল ওয়া উম্মিহি ওয়া আবিহ। মানুষে খালি তার বাইরেই নাই, তার মা এবং বাফরে দেখিয়াও লুকাই যাইব। কিতার লাগি? কারণ মা বাফে তার আর বাচ্চিন্তর সুখর লাগি কত কিছুই বিসর্জন দেয়। আর এই কিয়ামতর দিন মা বাফে বাচ্চিন্তর গেছে বদলা দাবি করব। 36 নম্বর আয়াতটা হইল ওয়া সাহিবাতিহি ওয়া বানিহ। সাহিবাতি মানে আমরার স্ত্রী, যার লগে আমরা দুনিয়াবী জীবন খাটাইছি, যে মানুষটায় আমরারে ইমোশনাল সাপোর্ট দিছে, আমরারে রাইন্দা বাইরা খাওয়াইছে, প্রতিনিয়ত আমরা সুখ শান্তির কথা চিন্তা করছে, এই মানুষটারে দেখেও আমরা হরি যাইমু। এমনকি আমরা সবচেয়ে আদরর সন্তানীরে দেখেও হরি যাইমু, যারার লাগি আমরা দুনিয়াবী জীবনে জান দিবার লাগিও প্রস্তুত আসলাম। এই আয়াতগুলার তাকে বোঝা যায় ওই দিনটা কতই ভয়াবহ হইব। আর কিতার লাগি আমরা এই দিনের আর গেছ তাকে হরি যাইমু, এটা বাদর আয়াত। 37 নম্বর আয়াতটা হইল লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনিহ। আল্লাহ কইন ইদিন তারা প্রত্যেকে তারা নিজর চিন্তায় দিশেহারা থাকব। দুনিয়ার থাকা অবস্থায় আমরা প্রত্যেকটা ক্রাইম এবং এইগুলার কনসিকুয়েন্স যখন আমরা সামনে আজি রইব, তখন দুজখর পানিশমেন্ট থাকি বাঁচবার লাগি সব চেষ্টা করার থাকমু। ওতার লাগি এদিন অন্য মানুষের কথা চিন্তা করার কোনো সময় থাকত নাই। অথচ আমরা দুনিয়ার থাকা অবস্থায় সময়ের সদ্ব্যবহার করি না, এন মাত আর হেন চিন্তা করিয়া সময়টা কাটাইলাই। এই আয়াতটা আমরার লাগি একটা পাওয়ারফুল রিমাইন্ডার। এই আয়াতগুলাত আল্লাহ কত ক্লিয়ারলি বিচার দিবসর ভয়াবহতা তুলিয়া ধরছেন, যাতে আমরা বুঝিয়া এই দিনের লাগি রেডি হইতাম পারি। এই আয়াতটার মাধ্যমে এই সেকশনের সমাপ্তি হইল। ওখন কেউ প্রশ্ন করতে পারইন যে কিয়ামতর দিন কি সব মানুষেরই অত ভয়াবহ অবস্থা হইবনি? ইটা আল্লাহ বাদর আয়াতগুলাত বর্ণনা করছেন। এই সূরার প্রথম দিকে আমরা দেখছিলাম দুই ধরনের মানুষ,
একজন অন্ধ হওয়ার বাদেও আল্লাহর উপরে ইমান আনিয়া জ্ঞান অর্জনরে প্রাধান্য দিসলা। আর অন্য ধরনের মানুষ যারা ধনী এবং সমাজের গণ্যমান্য মানুষ এবং নবীজিয়ে তারারে ডাইরেক্টলি কুরআনর আয়াতখল ফরিয়া বুঝাইয়া দেওয়ার বাদেও সত্যরে অস্বীকার করছে। এই দুই ধরনের মানুষের ইদিন কি পরিণতি হইব ইটা আল্লাহ এই সূরার শেষর আয়াতগুলা তুলিয়া ধরছেন। প্রথমেই ৩৮ এবং ৩৯ নাম্বার আয়াত যারা আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান জ্ঞান অর্জনে প্রাধান্য দিব এবং এই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালিত করব, তারার সিচুয়েশনটা আল্লাহ তুলিয়া ধরছেন। ওয়াউজুহু ইয়াউমাইযিম মুসফিরাহ, আল্লাহ কইন ইদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল থাকব। এর মানে এই মানুষগুলা খুশিতে আত্মহারা থাকব আর তার এই আনন্দয় তার মুখটা জলমল করতে থাকব। ৩৯ নম্বর আয়াত হইল দাহিকাতুম মুস্তাবশিরাহ, যখন হে তার আমলনামা ডাইনাতে ফাইব এবং আল্লাহর গেছ থাকি বেহেস্তর সুসংবাদ ফাইব, তখন তার মুখর হাসি আর আনন্দ বন্ধ হইত নাই। কারণ ইদিন আল্লাহ তারে গ্যারান্টি দিবা যে ইদিনর বাদ থাকি তার আর কোনো দুঃখ কষ্ট নাই, শুধুই সুখ এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমরারে এই ধরনের মানুষের অন্তর্ভুক্ত কর্তা। এর বাদর 3টা আয়াত আল্লাহ দ্বিতীয় ধরনের মানুষের অবস্থা তুলিয়ে ধরছেন, যারা আখিরাত থাকি দুনিয়ার জীবনরে বেশি প্রাধান্য দিছে, কুরআনরে ফাইয়াও ইটার থাকি কোনো ফায়দা নিতে পারছে না। 40 নম্বর আয়াত হইল ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারাহ, অন্যদিকে ইদিন কিছু মানুষের চেহারা মলিন থাকব। 41 নম্বর আয়াতটা হইল তারহাকুহা কাতারাহ, অর্থাৎ লাঞ্ছনা এবং তারার সামনে যে আযাব ওয়েট করে ইটার কথা চিন্তা করতে করতে তারার মুখ আইন্দাই থাকব। ফাইনাল আয়াতটা হইল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ, এরা হইল কাফির, সত্যরে প্রত্যাখ্যানকারী এবং পাপাচারী। আমরা আল্লাহর কাছে ফানা চাই যাতে আমরা এই দ্বিতীয় ধরনের মানুষের দলভুক্ত না হই এবং এই দুনিয়াতে যাতে আমরা এরার থাকি নিজেরে বহু দূরে রাখি। আমরার প্রথম দায়িত্ব পালন করলাম, সূরাটার বেসিক মিনিং নিজের ভাষায় বোঝার চেষ্টা করলাম। ওখন আমরার দায়িত্ব হইব এই সূরার প্রত্যেকটা সেকশনের আয়াতগুলা বারবার ফরিয়া এই আয়াতগুলা লইয়া গভীরভাবে চিন্তা করা, তাদাব্বুর করা। কারণ আল্লাহ কুরআন নাজিল করছেন খালি ফরবার লাগি নাই, তাদাব্বুর করবার লাগি। কুরআনের আয়াতগুলা লইয়া গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতাম পারমু এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহ আমরারে খিতা কমিউনিকেট করা। আর আমরা যদি এটা ভালোভাবে বুঝিয়া সঠিকভাবে রেসপন্স করতাম পারি, তাইলে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতাম পারমু। এই সূরা এক্সপ্লেইন করাত গিয়া আমার নিজর অজান্তে যে বেয়াদবি এবং ভুলগুলা হইছে, আল্লাহ এগুলা মাফ করে দিতা এবং আমরারে কুরআন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।